নাজমুল হাসান পাপনের আমলে অধিনায়কত্ব পেয়েছিল নাজমুল হোসেন শান্ত। আইসিসির টানা বৈশ্বিক আসরগুলোতে শান্তর অধিনায়কত্বে ভরাডুবি দেখল বাংলাদেশ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের অধিনায়কত্বে নেই কোনো অর্জন, তাই তো আবারও আলোচনায় শান্তর অধিনায়কত্ব ইস্যু। তিনি কি আদৌ অধিনায়কত্ব করতে চান, নাকি আসলে সবটাই চাপিয়ে দেওয়া? শান্তর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছে। তাদের অনুসরণ করে শান্ত তার অধিনায়কত্বে সেরকম কোনো পরিবর্তন আনতে পারেনি। এখন পর্যন্ত শান্ত 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের মন জয় করতে পারেনি। তাই তো অধিনায়ক হিসেবে শান্ত সমর্থকদের মাঝে গ্রহণযোগ্যতা হারিয়েছে। তবে ব্যাটার শান্ত হিসেবে এখনও সমর্থকদের গুডবুকে আছেন এই ব্যাটার। এখন পর্যন্ত শান্ত বাংলাদেশ দলকে টেস্টে 10টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন, জয় পেয়েছেন কেবল 3টিতে। অধিনায়ক হিসেবে যেমন ব্যর্থ শান্ত, তেমনি তার শেষ 10 ইনিংসে 50 ইনিংস মাত্র 1টি। দলকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি নিজের ব্যাটিংয়েও খারাপ সময় পার করছেন এই অধিনায়ক। শর্টার ফরম্যাটে শান্ত অধিনায়কত্ব করেন 24টি ম্যাচে, সেখানে জয় মাত্র 10টিতে। 2024 টি-20 বিশ্বকাপেও ভরাডুবি শান্ত বাহিনীর। 3টি ম্যাচের 1টিতেও জিততে পারেনি তার দল। সেমি খেলার কাছ থেকে ছিটকে পড়েন আফগানিস্তানের বিপক্ষে। সেই আফগানিস্তানই কিনা সেমিফাইনাল খেলে টি-20 বিশ্বকাপে। শান্ত যে টি-20তে অধিনায়কত্ব করতে চায় না, তাও জানিয়ে দিয়েছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদকে। এই বিষয়ে বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হলে আকরাম খান বলেন, না, বোর্ডে আসলে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথাই নেই। তো আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি, সিনিয়র প্লেয়ার, তারপর রিটায়ারমেন্ট, তারপর কারা ফিচার, এগুলো কিন্তু আসলে জাস্ট এগুলো বাইরে না বলে আপনি যারা যে ডিপার্টমেন্টে আছে সেভাবে কথা বললে ভালো। কারণ এটা বাইরে গেলে কিন্তু আপনার প্রেশারটা অনেক চলে আসে, এবং প্রেশারে কিন্তু নর্মাল ক্রিকেট খেলাটা ডিফিকাল্ট হয়ে যায়, যেটা আমাদের হচ্ছে। এবং আমার মনে হয় যে যেহেতু আমাদের বোর্ডে সবাই আছেন, সবাই ব্যাকগ্রাউন্ডে ক্রিকেট প্লেয়ার ছিলেন ওনারা, তো আমার মনে হয় এসব নিজেরা আলাপ আলোচনা করলে ভালো। এবং যে ক্যাপ্টেন্সি নিয়ে ইনফ্যাক্ট ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি। বাট তারপরে আমি মনে করি যে ফরম্যাটে যে ক্যাপ্টেন হবে ওকে পুরো দায়িত্বটা নিতে হবে, এবং ওর পারফরমেন্স হলো মেইন। ও যদি পারফরমেন্স করতে পারে তাহলে টিমকে খুব ভালোভাবে সে পরিচালনা করতে পারবে। ওডিআইতে শান্তর বলার মতো আছে নিজের ব্যক্তিগত পারফরমেন্স, অন্যদিকে দল আছে তলানিতে। 13টি ম্যাচে অধিনায়কত্ব করে শান্ত জয় পেয়েছে মাত্র 4টিতে। সব ভুলে যখন সবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ রেখেছে, শান্ত সেখানেও দেখালেন হতাশার গল্প। সেই আগের গল্প, ভুল থেকে শিক্ষা। তবে এই বিষয়ে আকরাম খানের মুখে ভিন্ন সুর। দলের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটাররা ভালো না করলে দল ভালো করে না। এসব দিক থেকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার। আর ওয়ানডে ফরম্যাটে যেটা সাদা বলে, সেটাতে কিন্তু আপনার ব্যাটসম্যানদের ভূমিকা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে প্রথম 4-5 জন ব্যাটসম্যানকে কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত, তাহলে টিম ভালো করবে। সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না। তো এগুলো নিয়ে আপনার যতই হোক আলাপ আলোচনা বলেন, যত কিছু বলেন, এটা আসলে অনেক দেরি হয়ে গেছে। অনেক দিন থেকে আমরা এই সাফার করছি। এটা যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ এটা ডাজন্ট লুক গুড। বিসিবির বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি অধিনায়ক নিয়েও আলোচনা হয়েছে। শান্ত টি-20তে অধিনায়কত্ব করতে চান না বলেই দিয়েছেন আগে। তাই তো শান্তকে নতুন করে এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে দেখা যাবে না, এটা এক প্রকার নিশ্চিত। অন্য ফরম্যাটগুলোতেও কি শান্ত অধিনায়ক থাকছেন কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। দর্শক, অধিনায়ক হিসেবে শান্তকে চান নাকি নতুন কাউকে দেখতে চান, জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।